ثم يجعله ركاما فترى الودق يخرج من خلاله وينزل من السماء من جبال فيها من برد فيصيب به من يشاء ويصرفه عن من يشاء يكاد سنا برقه يذهب بالأبصار. وقال رسول الله صلى الله عليه وسلم: أصابنا مطر فسحب رسول الله صلى الله عليه وسلم ثوبه حتى أصابه من المطر، فقلنا: يا رسول الله لم صنعت هذا؟ قال: لأنه حديث عهد بربه، أو كما قال النبي صلى الله عليه وسلم. সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম সেই মহান রব্বে কারীমের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদের সকলকে এই বৃষ্টিময় আবহাওয়ার মধ্যেও জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে পাক পবিত্র হয়ে আগে ভাগে মসজিদে আগমনের তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বে পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন এবং যিনি বৃষ্টিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত সমূহের অন্যতম একটি নিদর্শন হিসেবে সাব্যস্ত করেছেন। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি সূরাতুন নূরের 39 নম্বর আয়াত এবং সহিহ মুসলিমের 2216 নম্বর হাদিস আমি তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার রাসূল বৃষ্টি কিভাবে এটা আমাদের জমিনে আসে এবং আল্লাহ তাআলা এই বৃষ্টির কি কি প্রক্রিয়া রেখেছেন, টোটাল 6টি প্রক্রিয়ার মাধ্যমে বৃষ্টি আমাদের পৃথিবীতে আসে এবং এটা আল্লাহ তাআলা অপার অনুগ্রহের অন্যতম একটি অনুগ্রহ। এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুন নূরের এই আয়াতের মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন: ألم تر أن الله يزجي سحابا ثم يؤلف بينه ثم يجعله ركاما فترى الودق يخرج من خلاله। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বৃষ্টি বর্ষণের যে 6টি প্রক্রিয়া রয়েছে তার মধ্যে তৃতীয় প্রক্রিয়ার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন। মুফাসসিরিন ইকরাম বৃষ্টি বর্ষণের টোটাল যে 6টি প্রক্রিয়ার কথা উল্লেখ করেছেন তার মধ্যে প্রথম প্রক্রিয়া হলো আমাদের পৃথিবীর যত পানি রয়েছে, সমুদ্র এবং নদ নদী খাল বিলে যে পানি রয়েছে, এই পানি সর্বপ্রথম সূর্যের তাপে বাষ্প আকারে আকাশে ওঠে। কিভাবে? প্রথমে বাষ্প হয়ে সূর্যের তাপে, যখন বৃষ্টি হয় না অর্থাৎ শীতের সময়, সূর্যের তাপ যখন আমাদের জমিনে পড়ে, সমুদ্র এবং খাল বিল নদ নদীর পানি বাষ্প হয়ে কোথায় ওঠে? আসমানে, মহাশূন্যে, সেখানে যায়। এরপর সেখান থেকে এক এক বিন্দু করে ছোট ছোট কণা আকারে এক একটা কণা সেখানে জমা হয়। যেভাবে বাংলায় বলা হয় ছোট ছোট বালু কণা, বিন্দু বিন্দু জল গড়ে ওঠে মহাদেশ, সাগর, অতল, ঠিক না? তো এইভাবে আস্তে আস্তে করে
বাষ্প আকারে যে পানি আকাশে ওঠে, ওই পানি এক একটা বিন্দু করে একটা আরেকটার সঙ্গে জমা হয়, জমে সেখানে একসঙ্গে মেঘ হিসেবে ঘনীভূত হয়। আর এই মেঘ পরিচালনা আল্লাহ তাআলা তার কোনো বাহিনী ছাড়াই একাই করতে সম্পন্ন করতে পারেন। কিন্তু তারপরও আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে এই মেঘের দায়িত্ব দিয়ে রেখেছেন। তার নাম কি? তার নাম কি? হযরত মিকাইল আলাইহিস সালাম। কোন নবী? কোন ফেরেশতা? হযরত মিকাইল আলাইহিস সালাম। চারজন আল্লাহ তাআলার বড় লিডার ফেরেশতা রয়েছে, তার মধ্যে একজন হলেন হযরত আজরাইল আলাইহিস সালাম, যার সঙ্গে সকলের জীবনে একবার সাক্ষাৎ হবে। কয়বার? দ্বিতীয়বার সাক্ষাতের কোনো সুযোগ নাই। আছে? ওই সাক্ষাতের পূর্বেই আমাদের ভালো হতে হবে, ভালো কাজ করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। তিনি আল্লাহ তাআলা আরশে আযীমে বসে এটা দেখতে চান যে আমার কোন বান্দা ভালো কাজ করে আর কোন বান্দা দুনিয়ার সকল আকাম কুকাম করে বেড়ায়। ঠিক না? তো এই জন্য ভালো কাজ করার জন্য আল্লাহ তাআলা এই দুনিয়ায় পাঠিয়েছেন। তো আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান কবজের দায়িত্ব দিয়েছেন, মৃত্যুর দায়িত্ব দিয়েছেন। তিনি তার কোনো কি নাই, ফুরসত নাই। শুধুমাত্র মানুষের না, অন্যান্য প্রাণীর জান কবজ করার দায়িত্ব কার? হযরত আজরাইল আলাইহিস সালাম। হযরত জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবীদের কাছে ওহী আনায়নের দায়িত্ব দিয়েছিলেন। যেহেতু নবুয়তের সিলসিলা এটা আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শেষ করে দিয়েছেন। এজন্য জিবরাইল আলাইহিস সালাম এখন আল্লাহ তাআলার অন্যান্য নিদর্শনাবলী পালনে লিপ্ত রয়েছেন। এরপর হযরত মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মেঘমালা সরবরাহের কাজে এবং আল্লাহ তাআলা যেখানে নির্দেশ দেন সেখানে এই মেঘমালাকে পরিচালনার দায়িত্ব হযরত মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়েছেন। আর হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনি সিংহা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। যখনই আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিবেন তখনই সিংহায় ফুৎকার দিবেন। এই ফুৎকারের আওয়াজ এত বিকট হবে যে আওয়াজের মাধ্যমে পাহাড় সমূহ তোলার মতো উঠতে থাকবে এবং এই যে আসমান রয়েছে, 7টা আসমান কিতাবের পৃষ্ঠার মতো একটার পর আরেকটা ঠাস ঠাস করে পড়ে এই পুরা পৃথিবী তার ওই বিকট আওয়াজের কারণে ধ্বংস হয়ে যাবে। তাহলে কত শক্তিশালী! অনেক সময় আছে না, বাঘ যখন আওয়াজ দেয়, আমাদের পাশে সুন্দরবন রয়েছে, সেখানে ওই আওয়াজের প্রকট আওয়াজের কারণে কিন্তু কি হয়, মাটি ফেড়ে দেয়। আমরা শুনছি না, এটা হলো আওয়াজের কারণে। তো মূলত পৃথিবী ধ্বংস হবে কিন্তু ওই সিংহায় ফুৎকারের বিকট আওয়াজের কারণে। সুবহানাল্লাহ। যদি ইসরাফিল আলাইহিস সালামের এই সিংহার এই ফুৎকারে এত শক্তি হয়, এত ক্ষমতা থাকে, তাহলে ইসরাফিল আলাইহিস সালামের শরীরে কত শক্তি রয়েছে। আর ইসরাফিল আলাইহিস সালামকে যিনি বানিয়েছেন রব্বুল আলামিন, তার কত শক্তি একটু চিন্তা করা দরকার। ঠিক না? আল্লাহ তাআলার কত শক্তি যদি তিনি ইসরাফিল আলাইহিস সালামকে বানাতে পারেন। তো মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই মেঘমালা পরিচালনার দায়িত্ব দিয়েছেন। যখন বাষ্প আকারে সূর্যের তাপে পৃথিবী থেকে পানি মহাশূন্যে ওঠে, সেখানে এক একটা বিন্দু জমা হয়, এরপর সেখানে মেঘমালা হয়। ইসরাফিল আলাইহিস সালাম যেভাবে সিংহায় ফুৎকার দিবেন, মিকাইল আলাইহিস সালামও এই মেঘমালাকে পরিচালনার দায়িত্ব পেয়েছেন। এই আয়াতের মধ্যে সূরাতুন নূরের 39 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পরবর্তী যে 4টি ধাপ মেঘমালা পরিচালনা থেকে নিয়ে বৃষ্টি বর্ষণ হওয়া পর্যন্ত এই প্রক্রিয়াগুলো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউজরি সাহাবান সুম্মা ইউআল্লিফু বাইনাহু ثم يجعله ركاما فترى الودق يخرج من خلاله আলম তারা, হে বান্দা, হে আমার নবী, আপনি কি দেখেন না আন্নাল্লাহা ইউসরি সাহাবান, যে আল্লাহ তাআলা তিনি মেঘমালাকে
হযরত মিকাইলের মাধ্যমে পরিচালনা করেন। এই মেঘমালা যেটা আমরা দেখি, এটা মূলত পৃথিবী থেকে যে পানি আসমানে বাষ্প আকারে ওঠে, ওই পানি এক এক বিন্দু করে একটা আর একটার সঙ্গে কি হয়, জমা হয়, একত্রিত হয়। এরপর সেটা ঘনীভূত হয়ে মেঘমালা হয়। এজন্য আমরা যখন, আমিও মাঝে মাঝে যখন বাসার থেকে রওনা দিই, দেখি পাইক গাছায় কি কালো হয়ে গিয়েছে এখানে, তখন কি একটু দ্রুত আসতে হয়। তো এই জন্য এই কালো যে মেঘমালা, এটা হযরত মিকাইল আলাইহিস সালাম তিনি পরিচালনা করেন, এবং আল্লাহ তাআলা ওই বাষ্প আকারের যে বিন্দু বিন্দু পানি একত্রিত করে ঘনীভূত করে, এটা মেঘ আকারে আল্লাহ তাআলা আসমানে রেখে দেন। সুম্মা ইউআল্লিফু বাইনাহু, এরপর ওই মেঘমালা, টুকরা টুকরা মেঘমালা যেটা আসমানে রয়েছে, ওই মেঘকে, এক একটা মেঘকে আল্লাহ তাআলা একত্রিত করে অনেক বড় আকারে এক একটা এলাকায় বৃষ্টি বর্ষণের জন্য আল্লাহ তাআলা প্রস্তুতি গ্রহণ করেন। ওই মেঘ জমা হয়ে একসঙ্গে যখন হয়, তখন সেটাকে বলা হয় মেঘমালা, ঠিক না? অনেকগুলো মেঘ যখন একসাথে জমা হয়, আল্লাহ তাআলা বলেন সুম্মা ইউআল্লিফু বাইনাহু, আল্লাফা ইউআল্লিফু এর অর্থ হলো জমা করা, একত্রিত করা। আল্লাহ তাআলা এই মেঘগুলোকে একত্রিত করেন একসঙ্গে, কি কোথাও বৃষ্টি বর্ষণের প্রস্তুতি নেন। সুম্মা ইউআল্লিফু বাইনাহু সুম্মা ইয়াজআলুহু রুকামান ফাতারাল ওয়াদকা ইয়াখরুজু মিন খিলালি, অতঃপর এই মেঘমালা একত্রিত হয়ে সেটা পাহাড়ের মতো স্তূপ হয়ে যায়, সেটা এমন ভারী হয়ে যায় যে মেঘের পক্ষে ওই পানিকে ধরে রাখা আর সম্ভব হয় না। এরপর ফাতারাল ওয়াদকা ইয়াখরুজু মিন খিলালি, আল্লাহ তাআলা বলেন এরপর তুমি দেখবে ওয়াদকা অর্থাৎ বৃষ্টি, ইয়াখরুজু মিন খিলালি ওই মেঘের মধ্য থেকে বৃষ্টি এই জমিনে বর্ষিত হয়। সুবহানাল্লাহ। তাহলে টোটাল কয়টি প্রক্রিয়া? 6টি প্রক্রিয়ার কথা মুফাসসিরিন ইকরাম বলেছেন। প্রথম হলো বাষ্প আকারে আমাদের পৃথিবী থেকে পানি আসমানে ওঠে, অনেক সময় দেখা যায় সমুদ্রে থেকে ঘনীভূত আকারে এইভাবে আস্তে আস্তে কি বিশাল এক পাইপ লাইনের মাধ্যমে আল্লাহ তাআলা আসমানে পানি ওঠান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি আসমানে পানি না ওঠান, তাহলে তো বৃষ্টি বর্ষণ করা সম্ভব না, নাকি? এটাও সম্ভব, কিন্তু আল্লাহ তাআলা তার নিদর্শন বান্দাদেরকে দেখাতে চান যে এই মহাবিশ্ব আল্লাহ তাআলা কিভাবে নিখুঁত ভাবে পরিচালনা করছেন। সুবহানাল্লাহ। আমার আপনার ঘুম থেকে উঠতে 1 মিনিট দেরি হতে পারে, এর কারণে সূর্য সেই দিন উঠবে না, ঠিক না? উঠবে? সূর্য কোনদিন দেখছেন যে 1 মিনিট লেটে উঠছে? আজকে কি ঘুম ভাঙে নাই, 1 মিনিট কি দেরি হয়ে গিয়েছে, এমন কেউ দেখছি আমরা? জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত কেউ দেখছি? মৃত্যু পর্যন্ত কেউ দেখবো? দেখবো না। এটাই হলো আল্লাহ তাআলা নিখুঁত ভাবে, নিপুণ ভাবে এই পুরা মহাবিশ্ব আল্লাহ তাআলা পরিচালনা করছেন। তো 6টি প্রক্রিয়া। দ্বিতীয় প্রক্রিয়া হলো ওই বিন্দু বিন্দু জল যেটা বাষ্প আকারে ওঠে এবং ঘনীভূত আকারে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নেন, ওইগুলা বিন্দু বিন্দু আকারে জমা হয়। এরপর সেটা খন্ড খন্ড মেঘ হয়। 4 নাম্বার, ওই মেঘগুলো একত্রিত হয়ে মেঘমালা হয়। এরপর সেটা বিশাল আকৃতি ধারণ করে পাহাড়ের মতো হয়ে যায়, এবং এমন পর্যায়ে যখন ওই মেঘের পক্ষে এই পানিকে আর ধরে রাখা সম্ভব হয় না, তখন আল্লাহ তাআলার নির্দেশে যেখানে যতটুকু প্রয়োজন আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বাড়ি দ্বারা আমাদের জমিনে বর্ষণ করেন। সুবহানাল্লাহ। তো এইভাবেই আমাদের পৃথিবীতে আল্লাহ তাআলা কি করেন? বৃষ্টি বর্ষণ করেন। এরপর আরো একটি বর্ষণ এই পৃথিবীতে আমাদের উপর হয়, সেটা হলো শিলাবৃষ্টি। সেটার নাম কি? শিলাবৃষ্টি। এই আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা শিলাবৃষ্টির কথাও উল্লেখ করেছেন। সুম্মা ইউআল্লিফু বাইনাহু সুম্মা ইয়াজআলুহু রুকামান ফাতাওয়াল্লাদা ইয়াখরুজু মিন খিলালি ওয়া ইউনাজ্জিলু মিনাস সামাই মিন জিবালিন ফিহা মিন বারদিন ফায়ুসিবু বিহি মান ইয়াশাউ ওয়া ইয়াসরিফুহু আম্মান ইয়াশা। আল্লাহ তাআলা এখানে জিবাল বলেছেন, অর্থাৎ যখন আকাশ পরিষ্কার থাকে তখন আমরা দেখতে পাই আসমানে বিশাল বিশাল সাদা মেঘের পাহাড় আমরা দেখতে পাই, ঠিক না? দেখি না? বিশেষ করে বিকালের আকাশে এগুলো কি
দেখা যায়। পশ্চিম আকাশে যদি আমরা লক্ষ্য করি বিশাল বিশাল পাহাড় মনে হয়, আসলে ওইগুলা শিলার পাহাড়। কিসের পাহাড়? এটাকে আমার কথা। সূরা নূরের এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সুম্মা ইয়াজআলুহু রুকামান ফাতাওয়াল্লাদা ইয়াখরুজু মিন খিলালিহি ওয়া ইউনাজ্জিলু, আল্লাহ তাআলা বর্ষণ করেন মিন জিবালিন, এই পাহাড়ের থেকে, মিন বারাদিন অর্থাৎ শিলাবৃষ্টি। বারাদ অর্থ হলো বরফ, অর্থাৎ শিলাবৃষ্টি যেটা হয় ওটা বরফের মতো না, খন্ড খন্ড কি বরফ কেটে কেটে আসমান থেকে আল্লাহ তাআলা বর্ষণ করেন। ওয়া ইউনাজ্জিলু মিনাস সামাই মিন জিবালিন ফিহা মিন বারাদিন ফায়ুসিবু বিহি মান ইয়াশাউ ওয়া ইয়াসরিফুহু আম্মান ইয়াশা। এই শিলাবৃষ্টি কোথায় হয়? দুই ধরনের তাফসীর মুফাসসিরিন ইকরাম করেছেন। ফায়ুসিবু বিহি মান ইয়াশা, আল্লাহ তাআলা যেখানে ইচ্ছা, অর্থাৎ রহমতের জন্য যেখানে বৃষ্টির ইচ্ছা, অনেক বেশি বৃষ্টি যেখানে দরকার, সেখানে রহমত স্বরূপ আল্লাহ তাআলা এই শিলাবৃষ্টি তিনি বর্ষণ করেন, এবং যেখানে তিনি চান না সেখানে বর্ষণ করেন না। এটা হলো প্রথম তাফসীর। দ্বিতীয় তাফসীরের মধ্যে মুফাসসিরিন ইকরাম বলেছেন আরেকটি অর্থ হলো যেখানে আল্লাহ তাআলা আযাব এবং গজব দিতে চান, যে এই কওমের ফসল সব আমি নষ্ট করে দিব, কারণ তারা আমার কথা শুনে না, তখন আল্লাহ তাআলা শিলাবৃষ্টি দেওয়ার মাধ্যমে সমস্ত ফসল তিনি নষ্ট করে দেন। ঠিক না? অনেক সময় হয় যে ধান শিলাবৃষ্টির কারণে নষ্ট হয়ে গিয়েছে, বা বিভিন্ন অর্থকরী ফসল, এটা শিলাবৃষ্টির কারণে কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই পুরা মহাবিশ্ব তারই ইচ্ছাধীন। তিনি যেখানে চাইবেন রহমত স্বরূপ শিলাবৃষ্টি বর্ষণ করবেন, যেখানে তিনি ইচ্ছা পোষণ করবেন আযাব এবং গজব দেওয়ার, সেখানে তিনি এই শিলাবৃষ্টিকে কি করবেন? বর্ষণ করবেন। তো এই জন্য এই শিলাবৃষ্টি এবং এই বৃষ্টির মাধ্যমে আমাদেরকে শিক্ষা নিতে হবে এই মহাবিশ্ব, পুরা বিশ্ব আল্লাহ তাআলা নিয়ন্ত্রণাধীন। আল্লাহ তাআলা যদি চান মুহূর্তের মধ্যেই এই পৃথিবীকে তিনি লন্ডভন্ড করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আল্লাহ তাআলার দিকে আমাদের মনোনিবেশ করতে হবে। ওয়া ইউনাজ্জিলু মিনাস সামাই মিন জিবালিন ফায়ুসিবু বিহি মান ইয়াশা ওয়া ইয়াসরিফুহু আম্মান ইয়াশা ইয়াকাদু সানা বারকিহি ইয়াযহাবু বিল আবসার। এই আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা এই বজ্রপাতের কথাও বলেছেন। এই বজ্রটা মূলত হলো একটি বিদ্যুৎ। ঠিক না? বিদ্যুৎ না এটা? এই জন্য বিজ্ঞানীরা এখন গবেষণা করে তারা এই বজ্র থেকে কিভাবে ফিরি ফিরি বিদ্যুৎ আহরণ করা যায়, এটার একটা প্রযুক্তি তারা আবিষ্কার করতেছেন। এজন্য পানি থেকে, পানি বিদ্যুৎ কেন্দ্র যেখানে পানির স্পিডে বিদ্যুৎ তৈরি হয়, বা যেখানে কয়লার মাধ্যমে বা ইউরেনিয়াম, যেটা আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, সেখানে ইউরেনিয়ামের মাধ্যমে এই সকল পদার্থ, খনিজ পদার্থগুলো কার সৃষ্টি? চিল্লায় বলেন, কার সৃষ্টি? ইউরেনিয়াম। কোনো মানুষের বানানো কি সম্ভব? সম্ভব না। তো এই সকল জিনিস থেকে যেভাবে বিদ্যুৎ উৎপাদন হয়, অনুরূপ ভাবে এই যে বজ্র, যেটার কথা আল্লাহ তাআলা সূরা নূরের এই আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেছেন, এই আয়াতের মধ্যে এই বজ্রের কথা আল্লাহ তাআলা বলেছেন, ইয়াকাদু সানা বারকিহি ইয়াযহাবু বিল আবসার। এই বিদ্যুতের যেভাবে উপকারিতা রয়েছে, সেখান থেকে গবেষণা করে মেশিনের মাধ্যমে বিদ্যুৎ আহরণ করার কথা বিজ্ঞানীরা ভাবতেছেন। অনুরূপ ভাবে এই বিদ্যুতের দিকে যদি অপলক দৃষ্টিতে কেউ তাকিয়ে থাকে, তাহলে ওই ব্যক্তির দৃষ্টি শক্তি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক না? এটা কি আমার কথা? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন ইয়াকাদু সানা বারকিহি। এই যে বারকুন অর্থ হলো এই বজ্র, এই বজ্রের মধ্যে এমন শক্তি রয়েছে, ইয়াযহাবু চলে যাবে, বিল আবসার মানুষের দৃষ্টি শক্তি। কি এই আয়াত থেকে বোঝা যায় যে ওই বজ্রের দিকে তাকানো কি হবে না? ঠিক হবে না। এই জন্য যখন বৃষ্টি হয় বাহিরে অবস্থান না করাই কি ভালো, কারণ এই বজ্রের কারণে বজ্রপাত হয়ে অনেকের মৃত্যু হয়। অনেক কৃষকের প্রত্যেক বছর বাংলাদেশে দেখা যায় যে কয়েকজন করে কৃষক তারা এই বজ্রপাতে কি হন? নিহত হন। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন যেভাবে
দৃষ্টি শক্তি চলে যেতে পারে এই বজ্রের মাধ্যমে। অনুরূপ ভাবে মানুষের মৃত্যু হওয়ারও সম্ভাবনা রয়েছে। এজন্য প্রবল বৃষ্টি যখন শুরু হয় তখন নিতান্ত জরুরি কোনো কাজ না থাকলে বাসস্থানে অবস্থান করাই কি উত্তম। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে। তো যখন বৃষ্টি হবে তখন আল্লাহ তাআলা আমাদের মঙ্গলের জন্য, রাসূল আমাদের মঙ্গলের জন্য কিছু দোয়া শিক্ষা দিয়েছেন এবং কিছু কাজ আল্লাহ রাসূল এই সময় করতেন। সহিহ বুখারী শরীফের 1027 নম্বর হাদিসে আল্লাহ রাসূল আমাদেরকে এই বৃষ্টির সময়ের একটি দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, যখন বৃষ্টি হবে তখন তোমরা একটি দোয়া পড়বে, সেই দোয়াটি হলো আল্লাহুম্মা, সকলে আমরা পড়ি আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। ছোট্ট দোয়া আল্লাহুম্মা, এটা আমাদের সকলেরই মুখস্থ আল্লাহুম্মা, ঠিক না? এবার সাইয়্যিবান নাফিআ, এই দুইটা শব্দ আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, এর অর্থ হলো হে আল্লাহ, আমাদের উপর আপনি উপকারী বৃষ্টি বর্ষণ করুন। এমন বৃষ্টি আমাদের উপরে বর্ষণ করবেন না যে বৃষ্টির কারণে বন্যা হয়ে মানুষের ফসল এবং ঘর বাড়ির জানমালের ক্ষতি হয়, ঠিক না? এজন্য আল্লাহ রাসূল আমাদেরকে আমাদের কল্যাণের জন্য এই দোয়াটি শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। এজন্য আমরা যখনই বৃষ্টি হবে তখনই আমরা এই দোয়াটি পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। এরপর এক সাহাবী আল্লাহ রাসূলের বৃষ্টি সময়ের একটি আমলের কথা, একটি কাজের কথা আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন, আসাবানা মাতরুন, আমরা যখন মদিনায় ছিলাম তখন একবার আমাদের উপরে আল্লাহ তাআলার রহমতের বাড়ি দ্বারা রহমতের বৃষ্টি আমাদের উপরে বর্ষণ হওয়া শুরু হলো। তখন আল্লাহ রাসূল তিনি একটি কাজ করলেন, ফাহাসাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাওবাহু, তখন আল্লাহ রাসূল তার কাপড়ের একটি অংশ তিনি শরীর থেকে সরিয়ে দিলেন। কি করলেন? বৃষ্টি হচ্ছে, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে বাহিরে ছিলেন, তখন বৃষ্টি শুরু হলো। আল্লাহ রাসূল কি করলেন? তার শরীরের এক সাইড থেকে কি কাপড় সরিয়ে দিলেন। এটা আল্লাহ রাসূল কেন করলেন? আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ফাআসাবাহু মিনাল মাতার, তখন দেখা গেল আল্লাহ রাসূলের শরীরের উপর এই রহমতের বাড়ি দ্বারা বর্ষণ হতে লাগলো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ফাকালু, তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ লিমা সানাতা হাদা, হে রাসূল আপনি এই কাজটি কেন করলেন? অন্য সময় আপনাকে তো শরীর থেকে আমরা কাপড় সরাতে দেখি নাই, যখনই বৃষ্টি শুরু হলো তখনই আপনি শরীর থেকে কাপড় সরালেন, এটার অর্থ কি? আপনি কেন এটি করলেন? তখন আল্লাহ রাসূল বললেন, লিআন্নাহু, কারণ এই বৃষ্টি হাদিসু আহদিন বিরাব্বি, এই মাত্রই আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত স্বরূপ আমাদের উপর বর্ষিত হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আমি চাই আল্লাহ তাআলার এই রহমতের বৃষ্টি আমার শরীরকে যেন স্পর্শ করে। সুবহানাল্লাহ। এখান থেকে আল্লাহ রাসূলের একটি সুন্নাত হলো যে যখন বৃষ্টি হবে তখন কি বৃষ্টিতে একটু ভেজা, এমন ভেজা যাবে না যার কারণে কি 10 দিন বিছানায় থাকা লাগে, ঠিক না? অনেকে এমন করে, বৃষ্টি শুরু হলে ফুটবল নিয়ে কি মাঠে নেমে যায়। এটাও অনুচিত, কারণ এই যে একটু আগেই বজ্রপাতের যে কথাটা সূরা নূরের 39 নম্বর আয়াত থেকে আমি বললাম, এখানে আমাদেরকে নিষেধ করা হয়েছে, কারণ এই বজ্রপাতের কারণে কেউ যদি মারা নাও যায় তার দৃষ্টিশক্তি চলে যেতে পারে। তো এই জন্য ওই সময় বিশেষ করে যুবক ভাইরা বৃষ্টি শুরু হলে ফুটবল নিয়ে চল কি ফুটবল খেলে আসে, আছে না? তো এই জন্য যখন আবহাওয়া ভালো থাকবে তখন আমরা খেলবো। বৃষ্টিতে অতিরিক্ত ভিজলে, সামান্য ভেজা এটা আল্লাহ রাসূলের সুন্নাহ, কিন্তু অতিরিক্ত যদি ভিজি তাহলে জ্বর হওয়ার সম্ভাবনা আছে কিনা? আছে। ঠান্ডায় অনেকে এখন অসুস্থ হয়ে পড়েছে এই বৃষ্টিতে সামান্য ভেজার কারণে। আল্লাহ তাআলা সকলকে সুস্থতা দান করুন, সকলে বলে আমিন। অনুরূপ ভাবে যখন বজ্রসহ বৃষ্টি হবে তখন আল্লাহ রাসূল আমাদেরকে আরো একটি দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহুম্মা, সকলে বলি আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। যখন বজ্রসহ
অতিরিক্ত অতিবৃষ্টি যখন দেখা দিবে তখন আল্লাহ রসুল আমাদেরকে একটি দোয়া শিক্ষা দিয়েছেন। সেই দোয়াটি হলো, হে আল্লাহ, আমাদের উপরে না, আপনি আশেপাশে যেখানে প্রয়োজন সেখানে আপনি বৃষ্টি বর্ষণ করুন। সুবহানাল্লাহ। অর্থাৎ যখন অতিরিক্ত বৃষ্টি হয় সেই বৃষ্টির কারণে বন্যা হওয়ার সম্ভাবনা আছে কিনা? বাংলাদেশে প্রত্যেক বছর কি হয়? বন্যা হয়ে, বিশেষ করে বাংলাদেশের উত্তরাঞ্চল, এই বছরও তো ফেনীতে কি হয়েছে? অলরেডি বন্যা শুরু হয়ে গিয়েছে। তো ভারতের যখন বিভিন্ন বাঁধ ছেড়ে দেওয়া হয়, এটার কারণে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তিস্তা ব্যারাজের একটি প্রকল্প, বৃহৎ প্রকল্প হাতে নিয়েছেন। আল্লাহ তাআলা সেটা বাস্তবায়ন করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। কারণ বাংলাদেশ এটা অনেক নিচু ইন্ডিয়ার তুলনায়। এই বৃষ্টির সময় যখন বাঁধগুলো খুলে দেওয়া হয় তখন বৃষ্টির পানিতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়ে বন্যার সৃষ্টি হয়। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আল্লাহ তাআলা বাংলাদেশের সকল মুসলমান ভাইদের জান মালের আল্লাহ তাআলা হেফাজত করুন, সকলে বলি আমিন। অনুরূপ ভাবে যখন অতিরিক্ত বজ্রপাত হবে তখন আল্লাহ রসুল আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। আমরা সকলেই পড়ি, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগযাবিকা ওয়ালা তুহলিকনা বিআযাবিকা ক্বাবলা যালিক। এই দোয়াটি একটু বড়। আল্লাহ রাসূল বলেছেন, হে আল্লাহ, আপনি আমাদেরকে ধ্বংস করে দিবেন না, আমাদেরকে হত্যা করবেন না আপনার ক্রোধের কারণে, বরং আমাদেরকে এই দুনিয়া থেকে উঠিয়ে নেওয়ার পূর্বেই আপনি আমাদের সকলকে ক্ষমা করে দিন। সকলে বলে আমিন। তো এই জন্য এই সকল দোয়া বৃষ্টির সময়ের একটি দোয়া। স্বাভাবিক যখন বৃষ্টি হবে, উপকারী বৃষ্টিপাত হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। এরপর যখন অতি বৃষ্টি হবে, বেশি বৃষ্টি হবে, তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ তাআলা, আল্লাহ, আমাদের এখানে বেশি প্রয়োজন নেই, আশেপাশে যেখানে প্রয়োজন আছে, ফসলের জমি বা অন্যান্য জায়গায় টিলা বা পাহাড় যেখানে প্রয়োজন রয়েছে, সেখানে আপনি প্রয়োজন পরিমাণ বৃষ্টি বর্ষণ করুন। এরপর যখন অতিরিক্ত বজ্রপাত হবে, বাহিরে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে স্পষ্টভাবে আমাদেরকে নিষেধ করেছেন। অনুরূপ ভাবে দোয়া করতে হবে, হে আল্লাহ, আপনি আমাদেরকে ধ্বংস করে দিবেন